সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভয়েস ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? ওকে, ক্লিয়ার, গুড, ভেরি গুড। আজকে আশা করি সব কিছুই ঠিকঠাক আছে। আজকে নতুন নেট কানেকশন নেওয়া হয়েছে। আগের যে নেট কানেকশন লাইন ছিল ওইটা বাতিল করে নতুন একটা কোম্পানির নেট কানেকশন নেওয়া হয়েছে। তো আশা করি আজকে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তাহলে সবাই আশা করি ভালো আছো। আজকে আমরা গতিবিদ্যা অধ্যায়ের তৃতীয় ক্লাস করব। আগের ক্লাসটা অনেক ছোট একটা ক্লাস হয়ে গেছিল, তো আজকে আমরা সেই ক্ষতিটা পোষায় উঠবো, ঠিক আছে? কি ব্যাপার, ভিডিও চলে গেল নাকি? ইউ আর অনলাইন নাও। ওকে ওকে, ঠিক আছে। নাই যে আবার চলে আসছে, সমস্যা নেই। সব কিছু ঠিকঠাক বলতে বলতেই নেট চলে গেছিল আবার। আচ্ছা, যাই হোক, এখন সব কিছু ঠিকঠাক আছে। তো চলো আমরা শুরু করে দিই। আমরা গতিবিদ্যা অধ্যায়ের আজকে দ্বিতীয় ক্লাস করব। আশা করি আগের দুইটা ক্লাস তোমরা ঠিকঠাকভাবে করছো, ঠিক আছে? তো চলো আজকে আজকে হচ্ছে 3 নম্বর ক্লাস। আচ্ছা, তোমাদের বলো, গতির যে সূত্রগুলা, সেই সূত্রগুলা আমি প্রমাণ করে দিছিলাম, তাই না? তো গতির সূত্রগুলা আমি কি যোগজীকরণ দিয়ে প্রমাণ করে দিছিলাম? একটু আমাকে কমেন্ট করে জানাও। গতির যে সূত্রগুলা যোগজীকরণ দিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছিল, তাই তো? ওকে, ঠিক আছে, গুড, ভেরি গুড। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, মনে করো কোনো একটা গাড়ি ধরো সমবেগে চলতেছে, সমবেগ। তাহলে আমরা যদি জানি যে কোনো একটা গাড়ি সমবেগে চলে, তাহলে সেই ক্ষেত্রে গতির যে সমীকরণটা হয়, সেই সমীকরণটা হচ্ছে, সরণের যে সূত্রটা হয় সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। তাহলে এখান থেকে একটু ভালো করে বুঝবা, এস এর সাথে টি এর সম্পর্ক তার এক ঘাতের সমানুপাতিক। এস এর সমীকরণে টি এর ঘাত আছে 1, টি এর পাওয়ার হচ্ছে 1। যদি দেখি টি এর পাওয়ার 1, তাহলে এই টি এর পাওয়ার 1 দেখে আমরা বুঝে যাব যে এই ক্ষেত্রটা হচ্ছে সমবেগ ক্ষেত্র। আর সমবেগ হলে তখন ত্বরণ থাকবে না, ত্বরণ হবে 0। তাহলে যদি বলি যে এস ইকুয়াল টু 5t, তাহলে টি এর পাওয়ার কত আছে 1, তাহলে এটা হচ্ছে সমবেগ, সমবেগের সূত্র। আর এইখান থেকে এস ইকুয়াল টু 5t, এখান থেকে যদি আমি বলি বেগ বের করো, তাহলে বেগ যদি তুমি বের করতে চাও, দেখো বেগ তুমি যদি সূত্র মিলাও, এস ইকুয়াল টু 5t, এস ইকুয়াল টু ভিটি, তুমি যদি এভাবে মিলাও এস ইকুয়াল টু ভিটি, তার সাথে যদি সূত্রটা মিলাও যে এস ইকুয়াল টু 5t, তাহলে দেখো ভি টি, এস এর জায়গায় এস, টি এর জায়গায় টি, তাহলে ভি এর জায়গায় হচ্ছে 5। তাহলে অতএব বেগ ভি, এই বেগ ভি এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আমরা এভাবে বলতে পারি। আর যদি কেউ চাও ভাই আমরা ডিফারেন্সিয়েশন করে বের করব, ওকে, তাহলে ভি ইকুয়াল টু ডিডিটি অফ এস, গুড। তাহলে ডিডিটি অফ এস, এস হচ্ছে 5t। এবার 5 ধ্রুবক সে বাইরে আসলো, টিকে যদি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয় দ্যাট ইজ 1। টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত? 1। তাহলে বেগের মান দেখো কত? 5 মিটার পার সেকেন্ড। ওকে, আমি যদি বেগকে অন্তরীকরণ করি, বেগের পরিবর্তনের হার বের করি, তাহলে পাবো ত্বরণ। তাহলে সেই একইভাবে যদি ত্বরণ বের করি, ডিডিটি অফ বেগ ভি, তাহলে ডিডিটি অফ বেগ ভি হচ্ছে 5। এখানে দেখো 5t নেই, জাস্ট 5, তো 5 কি ধ্রুবক, তাহলে ত্বরণ কত আসলো? ত্বরণ হচ্ছে 0, ত্বরণ হচ্ছে 0। বোঝা গেছে? এইবার আসো সমত্বরণ, দ্বিতীয় ক্ষেত্রটা সমত্বরণ। যদি কোনো একটা গাড়ি সমত্বরণে চলে, বোঝার উপায় কি? সমত্বরণ, সমত্বরণ সরণের সমীকরণ দেখে বোঝা যাবে সমত্বরণ কিভাবে। ধরো এস ইকুয়াল টু, এস এর যে সমীকরণটা থাকবে সমত্বরণের সূত্র, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। যদি আদিবেগ 0 হয় তাহলে এস ইকুয়াল টু আদিবেগ 0, তাহলে এস ইকুয়াল টু হবে হাফ এটি স্কোয়ার। তো যাই হোক, সমীকরণ যেটাই হোক, সরণের সমীকরণে টি এর পাওয়ার থাকবে 2। সরণ হবে সময়ের 2 ঘাতের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক। যদি এটা হয় সময়ের বর্গের সমানুপাতিক, যদি এটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝবো এটা হচ্ছে সমত্বরণ, সমত্বরণ, সমবেগ না। এখন আমি তোমাকে একটু ক্ষেত্র দেখাই। ধরো
কোনো একটা সরণের সমীকরণ বলে দিচ্ছে এস ইকুয়াল টু ধরো 2t প্লাস 5t স্কোয়ার এরকম বলে দেওয়া আছে। তাহলে তুমি দেখো সরণের সমীকরণে টি এর সর্বোচ্চ ঘাত কত, টি এর কিন্তু সর্বোচ্চ ঘাত দেখতে হবে। অনেকে বলতে ভাই টি এর পাওয়ার তো এখানে 1ও আছে আবার টি এর পাওয়ার 2ও আছে। আমি দেখব টি এর সর্বোচ্চ ঘাত কত আছে, টি এর সর্বোচ্চ ঘাত 2 আছে। তাহলে এটা সমতরণ, বুঝে গেছি। এবার সমতরণ কিনা, ত্বরণ তো ধ্রুবক, একটা ফিক্সড ত্বরণের মান আসবে। ওকে, তো সমতরণ কিনা আসো চেক করি। বেগ বের করব, বেগকে ডিফারেন্সিয়েট করে ত্বরণ বের করব। তাহলে এই ক্ষেত্রে বেগ ভি, ভি হচ্ছে ডি ডিটি অফ এস। তাহলে ডি ডিটি অফ এস হচ্ছে 2t প্লাস ভাই 5t স্কোয়ার। তাহলে 2tকে ডিফারেন্সিয়েট করলে 2 প্লাস 5 ধ্রুবক চলে গেল বাইরে, ঠিক আছে, 5 ধ্রুবক বাইরে চলে আসলো, আর টি স্কোয়ার আছে, তাহলে 2 সামনে আসলো, টি টু দি পাওয়ার 2 - 1, তো 2 - 1 মানে তো 1ই, তো মানে টি থাকলো। তাহলে বেগ হলো 2 প্লাস 10t। বলো বেগ কি সম, বেগ কি সম ধ্রুব? না। কিভাবে বুঝলাম? বেগের সমীকরণ আছে 2 প্লাস 10t, টি এর মান যদি 1 বসাই, অর্থাৎ টি যখন 1 সেকেন্ড, তখন বেগের মান হচ্ছে 10 যোগ 2 12। যদি টি এর মান 2 বসাই, তখন বেগ হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। যখন টি এর মান আমি ধরো 3 বসাইলাম, তখন হচ্ছে 33 মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রত্যেক সেকেন্ডে বেগ, প্রত্যেক সেকেন্ডে বেগ 10 10 করে বাড়ছে, প্রত্যেক সেকেন্ডে বেগ 10 10 করে বাড়ছে। টি যখন 0 তখন হচ্ছে 2, টি যখন 1 তখন 12, টি যখন 3, যখন 2 তখন 22, 3 তখন হচ্ছে 32। তাহলে এইভাবে বেগ বাড়ছে, ঠিক আছে, কত করে করে বাড়ছে? 10 করে করে বাড়ছে। তাহলে বেগের বৃদ্ধি রেটটা সেম আছে। তাহলে এটা কেমন? সমতরণ। এবার তুমি যদি মনে করো ত্বরণ বের করে দেখতে চাও, ত্বরণ ধরো এ, তাহলে ডিডিটি অফ ভি। দেখছো ডিফারেন্সিয়েশন কত সুন্দর জিনিস। তাহলে 2 প্লাস 10t, 2কে ডিফারেন্সিয়েট করলে 0, 10tকে 10 বাইরে গেল, টিকে ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে কত হচ্ছে দেখো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এর সাথে কোনো টি আছে? নেই। তাহলে এটা কেমন? এটা হচ্ছে ধ্রুব বা সমতরণ, এটা হচ্ছে ধ্রুব বা সমতরণ। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, গুড, ভেরি গুড। তুমি যদি মনে করো ভাই আমি একটু তুলনা করে এই ম্যাথটা করতে চাই, তুলনা করে কম্পেয়ার করে করতে চাই, ওকে, কোনো আপত্তি নাই আমার। তুমি যদি একটু কম্পেয়ার করে করতে চাও, তাহলে এস ইকুয়াল টু দেখো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো ত্বরণ কেমনে বের করা যায়। এস ইকুয়াল টু হচ্ছে 2t প্লাস 5t স্কোয়ার, 5t স্কোয়ার। তাহলে টি এর সাথে টিকে মেলাইলে 2 এর সাথে ইউ, প্লাসের সাথে প্লাস, টি স্কোয়ারের সাথে টি স্কোয়ার মিলাইলে হাফ এর সাথে 5। তাহলে আদিবেগ ইউ সমান সমান 2, আদিবেগ ইউ সমান সমান 2। আদিবেগ মানে কি? টি ইকুয়াল টু 0তে বেগ। এই যে বেগের সমীকরণ না, টি এর মান 0 বসাও, টি এর মান 0 বসাও, তখন বেগের মান ভি ইকুয়াল টু 2। এটাই তো আদিবেগ। দেখছো মিলে গেছে, আদিবেগ 2। ত্বরণ, তাহলে এইটার সাথে এই যে মিলাও, টি স্কোয়ার প্লাস প্লাস, তাহলে এই হাফ এ ইকুয়াল টু 5। তাহলে ভাই হাফ এ যদি 5 হয়, তাহলে এ কত? এ হচ্ছে 10। দেখো এই যে ধ্রুব ফিক্সড, দেখো ত্বরণ চলে আসছে। তো এইভাবে তুলনা করে করা যায়, ঠিক আছে। তাহলে আমরা তুলনা করে, দেখো তুলনা করে সমবেগেরটা পারি, সমীকরণের সাথে তুলনা করে কম্পেয়ার করে সমবেগেরটা হিসাব করতে পারি। তারপরে এই যে সূত্রের সাথে কম্পেয়ার করে সমতরণেরটাও আমরা হিসাব করতে পারি। আবার কিভাবে পারি? ডিফারেন্সিয়েশন দিয়ে পারি, ডিফারেন্সিয়েশন দিয়ে পারি। ওকে, ক্লিয়ার? ডিফারেন্সিয়েশন দিয়েও আমরা করতে পারি। এইবার আসো, তুমি আমাকে এই ম্যাথটা করে দাও। অসমতরণ, অসমতরণ, যখন একটা গাড়ি অসমতরণে চলবে, অসমতরণের সমীকরণ কেমন? একটি গাড়ির সরণের সমীকরণ, সরণের সমীকরণ এস, এস ইকুয়াল টু
টি টু দি পাওয়ার 3, এস ইকুয়াল টু টি টু দি পাওয়ার 3। তাহলে এর বেগ ও ত্বরণ নির্ণয় করো, বেগ ও ত্বরণ নির্ণয় করো। আর টি ইকুয়াল টু 2 সেকেন্ডে বেগ ও ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, এইবার তুমি সূত্র লিখছো, ম্যাথ করতে গিয়ে সূত্র লিখছো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখছো। তারপরে বেগ চাইছি, বেগ বের করার সূত্র লিখতেছো, বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এখান থেকে আমি বেগ টেক পাবো, এইগুলা লিখে হিসাব নিকাশ করার ট্রাই করতেছো। বলো, ইজ ইট পসিবল? বলো, এটা কি সম্ভব? কখনোই না। এগুলো কখন খাটে? সমত্বরণের জন্য খাটে। এগুলা সমত্বরণের সূত্র। সমত্বরণ না হলে তুমি এগুলা খাটাইতে পারবা? সমবেগ তুমি এগুলা খাটাইতে পারবা না। অসমত্বরণ খাটাইতে পারবা না। সমত্বরণ আর সমমন্দনের জন্য এই সূত্র খাটানো যাবে। কিভাবে চিনবো? সরণের সমীকরণ দেখে চিনবো। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, টি এর সর্বোচ্চ ঘাত 2, এস সমানুপাতিক টি টু দি পাওয়ার 2 সমত্বরণ। এস ইকুয়াল টু টি টু দি পাওয়ার 3 সমত্বরণ নেই, তাহলে এইটা হয়ে গেছে অসমত্বরণ। এইবার তুমি সূত্র দিয়ে আর ম্যাথ পারবা না। এইবার আমি তোমাকে বললাম, তুমি 9-10 জ্ঞান দিয়ে ইন্টারমিডিয়েটে তুমি যা শিখছো সেটা না, তুমি আমার কাছে যেটা শিখছো সেটা না, তুমি 9-10 জ্ঞান দিয়ে তুমি আমাকে এই ম্যাথটা করে দাও। 9-10 তুমি সূত্র শিখছো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু সমবেগ হলে এস ইকুয়াল টু ভিটি তুমি শিখছো। তুমি 9-10 জ্ঞান দিয়ে আমাকে এই ম্যাথটা করে দাও। দাও, পারা যাবে? তাহলে 9-10 তুমি কোথায় আটকে গেছো ভালো করে বুঝিও। 9-10 তোমাকে কোথায় থামাই দেওয়া হয়েছে, তার সামনে আর তোমাকে আগাইতে দেওয়া হয় নাই। 9-10 টিচাররা যখন তোমাদের ম্যাথ করাইছে তখন সমবেগ আর সমত্বরণেরই ম্যাথ করাইছে, সমত্বরণ বা সমমন্দনেরই ম্যাথ করানো হয়েছে। তোমার বইয়েও এটাই ছিল, এর বাইরে কিন্তু ছিল না। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে যে ভাই সমবেগে চললে কি হবে বুঝলাম, তারপরে বেগের যদি পরিবর্তন হয় সেটা যদি সুষমভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ সমত্বরণ হয়, সমমন্দন হয়, তাহলে কি সূত্রগুলা খাটবে, সেগুলো আমরা 9-10 শিখে আসলাম, বুঝলাম। প্রশ্ন জাগছে অনেকের, আচ্ছা যদি ত্বরণটা সুষম না হয়, ত্বরণটা যদি সমত্বরণ না হয়, ত্বরণের মানটা যদি অসম হয়, বেগের বৃদ্ধি রেটটা যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে কি করা যাবে? এই তাহলে কি করা যাবে এটা ধরো অনেকে টিচারকে জিজ্ঞেস করছো বা মনে মনে প্রশ্ন জাগছে, তখন টিচাররা তোমাদের কি বলছে, এখন এগুলা ভাবা লাগবে না, সামনে এগুলা ভাববা, বা বড় ক্লাসে উঠলে এগুলা নিয়ে ভাবতে হবে। কেন তোমাকে টিচার বলে নাই জানো? কেন তোমাকে টিচারের উত্তর দেয় নাই, বা তোমাকে কেন সামনে আগাইতে দেওয়া হয় নাই? কারণ সামনে আগাইতে গেলে যখন তুমি সমত্বরণ থেকে অসমত্বরণে যাবা, যখন অসমত্বরণ তোমার সামনে আসবে, তার হিসাব নিকাশ করতে হবে, তখনই লাগবে হচ্ছে অন্তরীকরণ। কি বুঝছো? ডিফারেন্সিয়েশন। এই ডিফারেন্সিয়েশন ছাড়া তুমি আর চলতে পারবে না। এখন তুমি তো জানো ডিফারেন্সিয়েশন, জানো না? ঠিক আছে, তুমি তো ডিফারেন্সিয়েশন জানো। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে y ইকুয়াল টু 2x, সরল রেখা, ঢাল ইজিলি বের করা যায় 2। ঠিক আছে, ঢাল ঐকিক নিয়মে বের করা যায় 2। ঠিক আছে, সরল রেখার গ্রাফটা হয় এরকম, ঢাল প্রত্যেকটা পয়েন্টের সমান। এখন কোটিদ্বয় অন্তর বাই ভুজদ্বয় অন্তর দিলেই ঢাল চলে আসবে কয়েকটা বিন্দু নিয়ে, আর ঢাল তো সব জায়গায় একই। কি কথা বুঝছো? ক্লিয়ার? তারপরে অসমত্বরণ যখন হয়, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার, এটাও মোটামুটি আমরা সূত্র দিয়ে করে দিতে পারি, পরিবর্তনের হার সূত্র দিয়ে বের করতে পারি। বা বিশেষ করে আমি যদি তোমাকে বেগের সমীকরণ দেখাই, ভি ইকুয়াল টু দেখো ইউ প্লাস এটি না, ইউ যদি 0 হয় তাহলে ভি ইকুয়াল টু এটি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এম এক্স। ভাই মূলবিন্দুগামী সরল রেখা, ত্বরণ ধ্রুবক, সব জায়গায় ঢাল একই, ঐকিক নিয়মে আমরা পারি। কিন্তু যখন বেগের সমীকরণে টি এর পাওয়ার থাকবে ধরো 1-এর বেশি, 2, 3, 4 এরকম থাকবে, বা সরণের সমীকরণে সময়ের পাওয়ার ধরো 3, 4 এরকম থাকবে, তখন তুমি আর পরিবর্তনের হার এইসব ঐকিক নিয়মে করতে পারো না। তখন সেটা বক্ররেখার পরিবর্তনের হার বা এক্স্যাক্ট কোনো একটা পয়েন্টের ঢাল বের করার জন্য কি লাগে? অন্তরীকরণ লাগে। এই জিনিসগুলো শিখাইছি, কিন্তু
কেন পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো করাইছি এখন মানে তুমি টের পাবা, হাড়ে হাড়ে টের পাবা যে পাঠ প্রস্তুতি পর্বের ক্লাসগুলো কেন দরকার। এটাই যদি তুমি বুঝতে পারো, ঠিক আছে, কনসেপ্টটা আমি কেন এইগুলার কথা বলছি, যে সরল রেখার ঢাল বের করা ঐকিক নিয়ম খুবই সহজ, কিন্তু বক্ররেখার ঢাল বের করো তো, পরিবর্তনের হার বের করো তো দেখি, এত সহজ না। তাহলে তখন কি উপায়? একমাত্র উপায় অন্তরীকরণ, ডিফারেন্সিয়েশন, লিমিটিং ভ্যালু বের করা। তো এটাই হচ্ছে কাহিনী। ওকে, তাহলে আসো এইবার এইটা করার সূত্র নাই। তুমি যদি সূত্র দিয়ে করতে চাও যে ভাই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, দেন সূত্র, না। সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভিটি, দেন, না, হবে না। তাহলে এস এর পাওয়ার, ভালো করে শোনো, এস এর সমীকরণে টি এর পাওয়ার এন, যদি এন এর মান গ্রেটার দেন 2 হয়, এন এর মান যদি গ্রেটার দেন 2 হয় তাহলে সেটা হচ্ছে অসমতরণ। অসমতরণ। এন এর মান 1 হলে সমবেগ, এন এর মান 2 হলে সমতরণ, আর এন এর মান গ্রেটার দেন 2 হলে তখন অসমতরণ। তাহলে এখন আসি, যদি এই ম্যাথটা করতে চাই তাহলে কেমনে করব? ওকে, ফিরে আসি ম্যাথে। এস ইকুয়াল টু টি কিউব, ওকে, গুড, ভেরি গুড। তাহলে বেগ ভি বের করব, ডিডিটি অফ এস, ডিডিটি অফ এস মানে 3t স্কয়ার। কত সহজ ম্যাথ, ঠিক আছে। আচ্ছা, আগে লিখি টি কিউব, তাহলে 3t স্কয়ার, এই হচ্ছে বেগের সমীকরণ। দেখো বেগটা সম না, টি এর মান বসাইলেই বেগের এক এক সময় এক এক রকম মান আসবে। আমাদের চাইছে 2 সেকেন্ডে বেগ, তাহলে 2 সেকেন্ডে বেগ ভি ইকুয়াল টু 3 2 স্কয়ার, 2 দুগুণে 4 3 4 12 12 মিটার পার সেকেন্ড, এই যে হয়ে গেল। ত্বরণ চাই, ওকে, ত্বরণ এই ডিডিটি অফ বেগ ভি, তাহলে ডিডিটি অফ বেগ ভি 3t স্কয়ার, 3t স্কয়ার, 3 বাইরে আসলো, টি এর পাওয়ার কত 2, সামনে 2, টি টু দি পাওয়ার 2 - 1 1, তাহলে কত 60। তাহলে এইটা হচ্ছে ত্বরণের সমীকরণ। কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে। 2 সেকেন্ডে ত্বরণ এ ইকুয়াল টু 6 ইন্টু 2, 6 দুগুণে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, ভুল হবে হয় নাকি এখন? না না, ভুল হবে না, ভুল হবে না। কিসের ভুল? হ্যালো হ্যালো হ্যালো, ওই ব্যাপে যারা আছো দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। ভাই কই আপনি? এই যে আছি আমি। ঠান্ডা লাগছে বুঝলা। আবার অনেক প্রবলেম, কি যে বলো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ঘটনাটা এবার একটু তোমাকে বলি সুন্দর করে, দেখো। সরণ, তার থেকে হয় বেগ, তার থেকে হয় ত্বরণ। তাহলে সরণের সমীকরণ ধরো এস সমানুপাতিক টি টু দি পাওয়ার 1, তাহলে বেগের সমীকরণ ধ্রুব, বেগ ধ্রুবক হয়ে যাবে, বেগ হবে ধ্রুব। ঠিক আছে, বা একটা উদাহরণ যদি দিই, ধরো এস ইকুয়াল টু 2t, তাহলে বেগ ভি ইকুয়াল টু একে ডিফারেন্সিয়েট করলে 2 আর 2 কে ডিফারেন্সিয়েট করলে ত্বরণ হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে সমবেগ, এটা সমবেগ। আর সমবেগের একটা সূত্রই আমরা জানতাম, এস ইকুয়াল টু ভিটি। এবার এস ইকুয়াল টু ধরো টি স্কোয়ার, 2t স্কোয়ার, তাহলে ভি ইকুয়াল টু একে যদি ডিফারেন্সিয়েট করা হয় 2 2 4t 4t, আর ত্বরণ হচ্ছে 4।
তাহলে এটা হচ্ছে সমতরণ। সমতরণ এর জন্য আমরা ম্যাথ করতে পারি। এর জন্য আমরা অনেকগুলো সূত্র জানি। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার, তারপরে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরকম অনেকগুলো সূত্র আমরা এর জন্য ডট 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 জানি। এইবার আসো এস সমান সমান ধরো টি টু দি পাওয়ার 4, টি টু দি পাওয়ার 3, টি টু দি পাওয়ার 3 বা 2 টি টু দি পাওয়ার 3। তাহলে ভি ইকুয়াল টু 3 দুগুণে 6 টি টু দি পাওয়ার 2, এ ইকুয়াল টু 6 দুগুণে 12 টি, এই যে তখন এটা হচ্ছে অসমতরণ। অসমতরণ। এইবার এস ইকুয়াল টু দেখো ধরো টি টু দি পাওয়ার 4, তাহলে ভি হচ্ছে 4 টি টু দি পাওয়ার 3, তারপরে এ হচ্ছে 3 4 12 টি স্কোয়ার। তাহলে এটাও কি, এটাও অসমতরণ। এবার দেখো এবার ত্বরণটা আগে এ ইকুয়াল টু 12 টি, এ ইকুয়াল টু 12 টি স্কোয়ার, এর সমীকরণে দেখো টি আছে, তাহলে এরপরে টি এর পাওয়ার ডট 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 এস এর সমীকরণে টি এর পাওয়ার এন, যেখানে এন এর মান গ্রেটার দেন 2 হলে সবই হয়ে যাবে অসমতরণ। এই অসমতরণের ম্যাথ যদি করতে চাই ডিফারেন্সিয়েশন ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ঘটনা। এবার আসো গ্রাফে গতির সূত্র ব্যাখ্যা। গ্রাফে গতির সূত্র ব্যাখ্যা বলো। অন্তরীকরণ করলে কি পাই? ঢাল। যোগজীকরণ, অন্তরীকরণ উল্টাটা কি? যোগজীকরণ বা সমাকলন করলে কি পাই? ক্ষেত্রফল। জানো তো, পাঠ্যপুস্তকে পড়েছিলাম। তাহলে সরণ, সরণ এস, তাকে আমি ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট ডিডিটি, ডিফারেন্সিয়েট করলে পাবো বেগ, বেগ ভি। বেগকে ডিফারেন্সিয়েট করলে পাবো ত্বরণ, ত্বরণ এ। ঠিক আছে? আর ত্বরণকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে পাবো বেগ, বেগকে ইন্টিগ্রেশন করলে পাবো, বেগকে ইন্টিগ্রেশন করলে পাবো সরণ। এইবার দেখো অন্তরীকরণ করা মানে ঢাল। ঠিক আছে? অন্তরীকরণ করা মানে ঢাল, অর্থাৎ বেগ বনাম সময়ের গ্রাফে ঢাল হবে ত্বরণ, সরণ বনাম সময়ের গ্রাফে, সরণ বনাম সময়ের গ্রাফে ঢাল হবে বেগ। এইবার আসো ত্বরণ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হবে বেগ। এই যে ইন্টিগ্রেশন করা মানে ক্ষেত্রফল নির্ণয় করা, ক্ষেত্রফল। আর বেগ বনাম সরণের গ্রাফে ক্ষেত্রফল হবে সরণ। এই যে সুন্দর করে লিখে দিলাম। তাহলে এবার আসো দেখাই তোমার একটু। এটা হচ্ছে, এটা হচ্ছে সরণ বনাম সময়। তাহলে সরণ বনাম সময়, এই সরণ বনাম সময়ের গ্রাফে ধরো সমবেগে চলতেছে, তাহলে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার সবসময় কি হবে? এইভাবে বাড়তে থাকবে, একই রেটে বাড়তে থাকবে। তাহলে ধরো ঢাল, ঢাল মানে তো পরিবর্তনের হার। তো ধরো এই একটা বিন্দু নিলাম, এই একটা বিন্দু নিলাম, এই পয়েন্টে এটা টি1, সেই সময় সরণ এস1। আর এই পয়েন্টে এইটা হচ্ছে টি2, সেই সময় সরণ হচ্ছে, সেই সময় সরণ হচ্ছে এস2, এটা হচ্ছে এস2। তা আমি এখন যদি এই রেখার ঢাল বের করি, দেখো ঢাল মানেই তো পরিবর্তনের হার, তাহলে ঢাল যদি বের করি এই যে এই কোণ থেটা তার ঢাল, তাহলে ঢাল মানে ট্যান থেটা, ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। তাহলে লম্ব মানে এইটুকু, এইটুকু কি সরণের পরিবর্তন। দেখো এই যে এস1 এইটুকু, এস2 এইটুকু, তাহলে ভাই এটা ডেল এস তো, টি2 এইটুকু, টি1 এইটুকু, তাহলে তো এটা ডেল টি তো। তাহলে দেখো এটা ঢাল, এটা ডেল এস বাই ডেল টি বা ডিএস বাই ডিটি, তো এটা মানেই তো বেগ। তাহলে ঢাল কি হইল? ঢাল হইল বেগ। কার গ্রাফে? সরণ বনাম সময়ের গ্রাফে, সরণ বনাম সময়ের গ্রাফে ঢাল হইল বেগ। ঠিক একইভাবে, ঠিক একইভাবে যদি বেগ বনাম সময়ের গ্রাফ দেখি, বেগ বনাম সময়ের গ্রাফ, তাহলে মনে করো একটা গাড়ি সমতরণে চলতেছে, তাহলে সময়ের সাথে বেগের বৃদ্ধিটা কনস্ট্যান্ট হবে, ধ্রুব। সময় গেছে,
বেগ বাড়ছে, সময় যাচ্ছে বেগ বাড়তেছে, সময় যাচ্ছে বেগ বাড়তেছে। তাহলে বেগের বৃদ্ধি রেটটা সবসময় একই থাকবে। তাহলে এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট ধরো, এই পয়েন্টে সময় t2, এই পয়েন্টে বেগ v2, এই পয়েন্টে বেগ v1, এই পয়েন্টে t1। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর হিসাব করতে চাই, ঢাল নির্ণয় করতে চাই। এই যে কোণ থেটা, এটা ঢাল, তাহলে ঢাল ট্যান থেটা, ট্যান থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা v2, এটা v1, তাহলে এই যে ডিফারেন্সটা এটা ডেল ভি, এটা t2, এটা t1, এই যে ডিফারেন্সটা এটা ডেল টি, তাহলে ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি। তো ডেল ভি বাই ডেল টি বেগের পরিবর্তনের হার, তাহলে কি এটা ত্বরণ, তাহলে ঢাল হবে ত্বরণ। কার গ্রাফে? বেগ ভার্সেস সময়ের গ্রাফে, বেগ ভার্সেস সময়ের গ্রাফে। সুন্দর করে বুঝলা জিনিসটা। তাহলে এই দেখো সরণের পরিবর্তনের হার বেগ, তাহলে সরণ সময়ের গ্রাফে ঢাল হচ্ছে বেগ, বেগ সময়ের গ্রাফে ঢাল হচ্ছে ত্বরণ। অন্তরীকরণ করা মানে ঢাল বের করা, ঠিক আছে? তাহলে কোন গ্রাফে কি নির্দেশ করে বোঝা গেল। এইবার যদি উল্টা আসি, ত্বরণ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হবে বেগ, বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হবে সরণ, ঠিক আছে? তাহলে আসো দেখা একটু ত্বরণ, এটা ত্বরণ আর এটা ধরো সময়। ত্বরণ বনাম সময়ের গ্রাফে, ত্বরণ বনাম সময়ের গ্রাফে ধরো এরকম একটা ক্ষেত্রফল তৈরি হইলো, ধরো সেই এরকম একটা ক্ষেত্রফল তৈরি হইলো, এইরকম একটা রেখা তৈরি হলো। তাহলে ধরো এই পয়েন্ট আমি চাইতেছি এই যে এটা t1 আর এটা ধরো t2, এই সময়ের আমি বেগের পরিবর্তনটা চাইতেছি। তাহলে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাই হবে বেগের পরিবর্তন, ক্ষেত্রফলটাই হবে বেগের পরিবর্তন। t1 সময়ের বেগ এটা হচ্ছে v1, t2 সময়ের বেগ যদি হয় v2, তাহলে বেগের যে পরিবর্তন ডেল ভি সেটাই হবে এই গ্রাফের ক্ষেত্রফল। কেন ভাই? কারণ আমি তো বেগ চাই, তাহলে বেগ হচ্ছে ত্বরণকে ইন্টিগ্রেট করলে, এই যে ইন্টিগ্রেশন করা মানে তো ক্ষেত্রফল বের করা, ত্বরণকে ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেশন করলেই তো আমি বেগ পাবো, বেগের পরিবর্তন পাবো। তো সেটা কি নির্দেশ করবে? ইন্টিগ্রেশন করলে তো আমরা ক্ষেত্রফল পাই, তাহলে এই বেগটাই ক্ষেত্রফল নির্দেশ করবে, ঠিক আছে? তাহলে এই যে এটাই হচ্ছে ক্ষেত্রফল, ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে ক্ষেত্রফল, সময় অক্ষের সাথে, এই যে সময় অক্ষ তার সাথে উৎপন্ন ক্ষেত্রফল। তাহলে বেগ ক্ষেত্রফল কার গ্রাফে? ত্বরণ বনাম সময়ের গ্রাফে। ঠিক একইভাবে এইবার ধরো এটা বেগ আর এটা সময়, বেগ বনাম সময়, বেগ বনাম সময় ধরো এইরকম একটা গ্রাফ পাওয়া গেছে, ঠিক আছে? এরকম একটা গ্রাফ পাওয়া গেছে, আঁকাবাঁকাও পাওয়া যেতে পারে, ধরো এরকম একটা পাওয়া গেছে, ঠিক আছে? ধরো এরকম একটা পাওয়া গেছে, তাহলে বেগ বনাম সময়ের গ্রাফে। তাহলে ধরো এই পয়েন্ট আর ধরো এই শুরু, এই পয়েন্টটি আমি চাই, ধরো এটা t1, এটা t2, এই t1 সময় সরণ s1, t2 সময় সরণ হচ্ছে s2। তাহলে আমি যদি এই যে বেগের রেখা, এই বেগের রেখা দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল বের করি, এই যে উৎপন্ন এই ক্ষেত্রফল বের করি কিভাবে? বেগকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে, তাহলেই তো আমি সরণ পাবো আর কি। তাহলে সরণ ডেল এস বা এস এটাই আমি পাবো। তাহলে এই যে ডেল এস বা এস সরণ, সেটা হচ্ছে বেগকে সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে পাওয়া যাচ্ছে, আর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই? ক্ষেত্রফল পাই। তাহলে বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হবে সরণ, ইন্টিগ্রেশন করলে কি পাই? ক্ষেত্রফল পাই। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা। এইবার দেখো অনেকে প্রশ্ন করতে পারো, t1 আগে হবে না? t1 আগে, ও আচ্ছা সরি বয়স হয়ে গেছে, এটা t1 এটা t2 হবে, সরি হ্যাঁ বেগ ঠিক লিখছি, ওকে। এইবার দেখো অনেকে বলতে পারো যে ভাই দেখো বোর্ডে দেখো, এই পৃষ্ঠায় আসি, সরণ বনাম সময়ের গ্রাফে ঢাল বেগ, বেগ বনাম সময়ের গ্রাফে ঢাল ত্বরণ, আর ত্বরণ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হচ্ছে বেগ, বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হচ্ছে সরণ। তাহলে ভালো করে বুঝবা, সরণ বনাম সময়ের গ্রাফে, ঠিক আছে? সময়ের গ্রাফে ক্ষেত্রফল কি? কিছু না, কারণ এই পাশে তো তুমি যাইতে পারতেছো না। তাহলে সরণ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল কি? কিছুই না। কি বুঝতে পারছি? ঠিক একইভাবে সরণ এবং সময়ের গ্রাফে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, ঢাল।
আবার বেগ বনাম সময়ের গ্রাফে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়, অর্থাৎ ঢাল হচ্ছে ত্বরণ। প্রশ্ন হচ্ছে ত্বরণ বনাম সময়ের গ্রাফে তখন ঢাল কি? ঢাল কি? উত্তর হচ্ছে ঢাল কিছুই না। ঠিক আছে, উত্তর হচ্ছে ঢাল কিছুই না। তাহলে ত্বরণ বনাম সময়ের গ্রাফে ঢাল কিছু না, আর সরণ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল কিছু না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা মাথায় রাখবা, কারণ সরণের এই পাশে তো কিছু নেই আর ত্বরণের এই পাশে তো কিছু নেই। তবে ত্বরণের পরিবর্তনের হার একটা জিনিস হয়, বলা যায় একটা জিনিস জার্ক বলে। ঠিক আছে, ত্বরণ বনাম সময়ের গ্রাফে যদি ঢাল বের করি তাহলে সেটা হবে জার্ক, অর্থাৎ ত্বরণের পরিবর্তনের হার। তো সেটা বলা যায়, কিন্তু আপাতত আমরা বলবো কিছু না, আমরা আপাতত এইটুকুর মধ্যেই আমাদের বিচরণ, এর বাইরে তো আমরা যাব না। তাহলে গ্রাফে কি কোনটা নির্দেশ করে বুঝলা? সহজ কথা মাথায় রাখবা, অন্তরীকরণ করলে ঢাল পাই আর যোগজীকরণ করলে ক্ষেত্রফল পাই, এটাই মাথায় রাখবা। এবং কেন পাই, কিভাবে পাই, সবই তোমার পাঠ প্রস্তুতি পর্বে দেখাইছি ভাই। তাহলে আসো এবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা আমরা একটু প্রমাণ করতে চাই। এই সূত্রটা আমরা একটু প্রমাণ করতে চাই, দেখি পারি কিনা। কিভাবে প্রমাণ করব? গ্রাফ থেকে প্রমাণ করব। এটা সময় আর এটা বেগ, বেগ বনাম সময়ের গ্রাফ। ধরো একটা গাড়ি আদি বেগ নিয়ে চলতেছে, এটা হচ্ছে মূল বিন্দু যেখানে t0। তাহলে আদি বেগ হচ্ছে যখন সময় গণনা শুরু হয়েছে সেই মুহূর্তের বেগ। তো যখন সময় গণনা শুরু হয়েছে সেই মুহূর্তে গাড়ির একটা বেগ আছে। ঠিক আছে, ধরো এইটুকু হচ্ছে তার আদি বেগ ইউ, এটা ধরো এ বিন্দু। এবার গাড়িটা সমতরণে চলতেছে, এই এ বিন্দু থেকে গাড়িটা সমতরণে চলতেছে। সমতরণে চলা মানে সময়ের সাথে বেগের বৃদ্ধি হচ্ছে সেম হারে। তাহলে সমতরণে এইভাবে চলতেছে। ঠিক আছে, সময়ের সাথে তার বেগ বাড়ছে। এবার মনে করো যে কোনো একটা পয়েন্ট, ধরো এই পয়েন্টে গিয়ে পৌঁছাইলো, এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু। এই ও বিন্দু থেকে এই যে বিন্দুটা, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু। ও থেকে বি পর্যন্ত এই যে সময়টা, এই সময়টা হচ্ছে টি, এই সময়টা হচ্ছে টি সময়। তো ধরো পি বিন্দু পর্যন্ত গাড়িটা চলছে, এরপরে আরও ধরো চলছে, আমি এই সময় পর্যন্ত চাই, যে আমি চাই এই সময় পর্যন্ত, এটা 0, ধরো 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, আমি এই সময় পর্যন্ত চাই। তা আমি এই সময় পর্যন্ত চাই, আমি একটা দাগ দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে বেগের রেখা, সেইটা এক্স অক্ষের সাথে মানে সময় অক্ষের সাথে দেখো এরকম একটা ক্ষেত্রফল তৈরি করছে। সরি, ঠিক আছে, এরকম একটা ক্ষেত্রফল তৈরি করছে। এখন গ্রাফটা কিসের? বেগ বনাম সময়ের। বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল কি হবে? বলো বলো বলো। বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল, বেগকে ক্ষেত্রফল মানে যোগজীকরণ, বেগকে সময়ের সাপেক্ষে যোগজীকরণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে আমি যদি এই ক্ষেত্রফলটা বের করি তাহলে ওই ক্ষেত্রফলটাই হবে সরণ। তাহলে আমরা সরণ চাই, তাহলে সরণ এস হবে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল, ক্ষেত্রফল এই ক্ষেত্রের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন অনেকে ধরো ট্রাপিজিয়ামের সূত্র জানে না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র জানে না। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র জানতে হবে না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র জানার দরকার নেই। তুমি ট্রাপিজিয়ামকে দুইটা ভাগ করে ফেলো তো। কেমনে? এ বিন্দু থেকে এর উপর একটা লম্ব টানো, ধরো এটা ডি বিন্দু। তাহলে এই ট্রাপিজিয়াম কিন্তু এখন একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। টি ইকুয়াল টু 0-তে তার আদি বেগ ছিল ইউ, তাই এটা যদি ইউ হয় তো এটাও তো ইউ, আর এটা যদি টি হয় তাহলে এটাও তো টি। তাহলে এখন আমি বলতে পারি ক্ষেত্রফলটা হচ্ছে এ ও বিডি, বিডি ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল প্লাস এডিপি, এডিপি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। বুঝলা কিনা? তাহলে আসো এ ও বিডি ক্ষেত্রের ক্ষেত্রফল, এ ও বিডি এই ক্ষেত্রের ক্ষেত্রফল, এই যেটা। তাহলে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এ ও, প্রস্থ ও বি। এ ও মানে ইউ, একবারে লিখে দিব, আমরা বড় হয়েছি। আর ও বি মানে টি, তাহলে ইউ ইন্টু টি, দেখো ইউ টি আসতেছে, সূত্র আসতেছে মনে হচ্ছে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই যে ত্রিভুজ, তাহলে এর যে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এডি
আর উচ্চতা হচ্ছে পিডি, উচ্চতা পিডি। তাহলে ইউটি প্লাস হাফ এডি, এডি মানে টি, আর পিডি কই, পিডি কই, পিডি, পিডি এইটা লাগবে। এইবার আসো, তোমাকে একটু আগে বলছিলাম বেগ বনাম সময়ের গ্রাফে ঢাল মানে ত্বরণ, ঢাল মানে ত্বরণ। তাহলে ঢাল, এই যে এই কোণটা, এর যদি ঢাল বের করি, এই রেখার ঢাল, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইটুকু আর ভূমি হচ্ছে এডি। তাহলে লম্ব পিডি আর ভূমি হচ্ছে এডি, এডি মানে তো ভাই টি, কি বুঝলা? ঢাল মানে লম্ব বাই ভূমি, তো লম্ব কি পিডি আর ভূমি কি, ভূমি হচ্ছে এডি। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু পিডি ডিভাইডেড বাই টি, ঢালই ত্বরণ। আচ্ছা, কেউ যদি মনে করো যে ভাই ঢাল ত্বরণ আমি বুঝিনি, জানি না, তুমি একটা জিনিস দেখো তো ভাই, দেখো দেখো এই পয়েন্টে আদি বেগ এইটুকু, এই সময়ে দেখো বেগ একটু বাড়ছে, এটুকু তো ছিল আদি বেগ, এইটুকু বাড়ছে। এই সময়ে বেগ এতটুকু ছিল, আদি বেগ এইটুকু বাড়ছে। এই সময়ে এতটুকু তো আদি বেগ ছিলই, এইটুকু বেগ বাড়ছে। এই সময় এতটুকু তো আদি বেগ ছিল, এইটুকু বেগ বাড়ছে। তাহলে বেগ যদি বাড়ে, তাহলে এইটা এইটা আমাদের বেগের পরিবর্তন, দ্যাট ইজ ডেল ভি না? আর এখান থেকে এই যে সময়টা, এটা আমাদের ডেল টি না? তাহলে ডেল ভি বাই ডেল টি, এটাই তো ত্বরণ, তো এটাই তো ডেল ভি, আর নিচে এটাই তো ডেল টি, তো ডেল ভি বাই ডেল টি না, এটাই। তাহলে অতএব পিডি ইকুয়াল টু পিডি, এটা ইকুয়াল টু এ টি। তাহলে এখানে বসাই দিতে হবে পিডি, এটা ইকুয়াল টু এ টি। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে অতএব সরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই হচ্ছে আমাদের সরণের সমীকরণ। দেখো তো আমরা পাইছি কিনা, ক্ষেত্রফল সরণ, তো সেই সরণের সমীকরণটা আসছে কিনা। তাহলে এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে গতির সূত্র প্রমাণ। দেখো কত সুন্দর মিলে গেছে। আমাদের সামনে গ্রাফ থেকে অনেক ম্যাথ করতে হবে, আজকেও আমরা দুই একটা ম্যাথ করব। কোনো কোনো ম্যাথ সূত্র দিয়ে অনেক ইজি হয়, আবার কোনো কোনো ম্যাথ, যে ম্যাথগুলো গ্রাফে অনেক সুন্দর ইজি হয়, অনেক সহজে গ্রাফিক্যাল মেথডে অনেক সহজে করা যায়। এখন গ্রাফে যদি তুমি গতির ম্যাথ করতে যাও, তোমার কয়েকটা জিনিস একটু মাথায় রাখা লাগবে, বিশেষ করে কি, কোন গ্রাফে কে কি নির্দেশ করে। অলরেডি এটা আমি বলেই দিছি, কিন্তু তারপরও ম্যাথ করার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা একান্তই মাথায় রাখা জরুরি, সেইটা হচ্ছে ম্যাথ করার জন্য যেটা একান্তই মাথায় রাখতে হবেই, তাহলে সেটা হচ্ছে এক্স অক্ষে সময়, এক্স অক্ষে সময় টি, ওয়াই অক্ষে বেগ ভি। এক্স অক্ষে সময় টি নিলে, ওয়াই অক্ষে বেগ ভি নিলে, ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল হবে সরণ। ঢাল হবে ত্বরণ আর ক্ষেত্রফল হবে সরণ। সুন্দর করে এই ছন্দটা মাথায় রাখবা। এক্স অক্ষে সময়, ওয়াই অক্ষে বেগ নিলে ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল হবে সরণ। ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল হবে সরণ। এটাই তুমি মাথায় রাখবা। এটা মাথায় রাখলে অনেক ম্যাথ, যে ম্যাথগুলা নর্মাল মেথডে করতে গেলে অনেক কঠিন, সেই ম্যাথগুলা গ্রাফিক্যাল মেথডে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার দেখি আমরা গ্রাফিক্যাল মেথডে দুই একটা ম্যাথ করি, দেখি। চেঞ্জ করলাম। ভাই একটু স্লো হওয়া যাবে না, তুমি একটু ফাস্ট হইতে হবে। আমরা অলরেডি একটা চ্যাপ্টার শেষ করে ফেলছি ভেক্টর প্রায়, তাই না? তাহলে একটু ফাস্ট হইতে হবে। দেখো বলা হচ্ছে কোনো গাড়ি চালক, কোনো চালক স্থির অবস্থা হতে, কোনো চালক স্থির অবস্থা হতে সমতরণে 10 সেকেন্ড, একটা গাড়ি সমতরণে 10 সেকেন্ড, অতঃপর সমবেগে 10 মিনিট, সমবেগে 10 মিনিট, এবং পরবর্তী 5 সেকেন্ডে ব্রেক দিয়ে গাড়িটিকে থামালো।
ব্রেক দিয়ে গাড়িটিকে থামালো। বলা হচ্ছে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর বেগ 4 মিটার পার সেকেন্ড হলে মোট সরণ কত? মোট সরণ কত? সুন্দর একটা ম্যাথ। আমি শিওর তুমি 9-10 এই ম্যাথ করছো এবং এই ম্যাথ করতে গিয়ে 3-4 পৃষ্ঠা খরচ করে ফেলছো, খাতার পৃষ্ঠা। তো 3-4 পৃষ্ঠা খাতা আমরা খরচ করতে চাই না। এই ম্যাথ খুব ইজিলি করতে চাই এবং ইজিলি করার জন্য গ্রাফ মেথড দরকার। তো ভালো করে শোনো, কোনো ম্যাথ গ্রাফে করব সেটা সহজ হবে, এটা বুঝবো কেমনে? বোঝার উপায় হচ্ছে সেই ম্যাথে দেখবা কয়েকটা ধাপ বলা থাকবে। প্রথমে এইভাবে, তারপরে এইভাবে, তারপরে এইভাবে গাড়িটা চলছে, এরকম 2-3টা ধাপ বলে দেওয়া থাকবে। প্রথমে সমতলে, তারপরে সমবেগে, তারপরে সমমন্দনে, তারপরে আবার সমবেগে, এরকম যদি বলে দেওয়া থাকে তখন বুঝতে হবে যে গ্রাফ এঁকে ফেলি, ম্যাথটা পানির মতো সহজ হয়ে যাবে। গ্রাফ না আঁকলে কি হবে? না, হবে। গ্রাফ না আঁকলে কি করতে হবে? ধাপে 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 সূত্র খাটাইতে হবে এবং কোন সময় কোন সূত্র খাটে বুঝে খাটাইতে হবে। সমতরণের সময় সরণের সূত্র s = ut + হাফ a t² খাটাইতে হবে। সমবেগ বললে সেখানে আবার s = vt খাটাইতে হবে। এভাবে বুঝে বুঝে করতে হবে। তো আসো, এগুলো আমরা তো 9-10-এ করছি, ধাপে ধাপে কিভাবে করে এটা আমরা জানি, আমি শিওর সবাই জানো। আমরা আসো গ্রাফে কেমনে করতে পারি। তাহলে গ্রাফে এঁকে ফেলবো ফটাস করে। গ্রাফে বেগ বনাম সময়ের গ্রাফটা এঁকে ফেলবা। এটা টি আর এটা বেগ ভি। তাহলে পড়ো তো কিভাবে। স্থির অবস্থা হতে, দেখো স্থির অবস্থা হতে, এই স্থির অবস্থা। তো স্থির অবস্থা হতে গাড়িটা প্রথমে সমতরণে চলছে, সমতরণে মানে বেগ সমান হারে বাড়ছে। তাহলে স্থির অবস্থা থেকে সমতরণে চলছে, তারপরে সমবেগ, বেগ আর বাড়ে নাই, বেগ সমবেগ, সময় গেছে কিন্তু বেগ বাড়ে নাই, একই আছে। তারপরে ব্রেক দিয়ে গাড়িটাকে থামানো হয়েছে, একেবারে বেগ শূন্য হয়ে গেছে এখানে এসে। তাহলে ব্রেক দিয়ে গাড়িটাকে থামানো হলো, যে গাড়িটাকে থামালো। তাহলে 3টা পোর্শন, এই যে এই একটা পোর্শন, সমবেগের এই একটা পোর্শন, আর সমতরণের এই একটা পোর্শন। এটা কত সেকেন্ড? 10 সেকেন্ড। তারপরে 10 মিনিট, তাহলে 10 × 60 সেকেন্ড। আর এটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড। আমি এখন সরণ বের করতে চাই, ক্ষেত্রফলই সরণ। বেগ বনাম সময়ের গ্রাফে জ্ঞানী মানুষ বলছে যে বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হয় সরণ। তাহলে ক্ষেত্রফল s1, ক্ষেত্রফল s2, ক্ষেত্রফল s3, 3টা বের করে যোগ করে দেবা। তাহলে ক্ষেত্রফল s1 + s2 + s3, এটাই হচ্ছে সরণ। ওকে, এইবার আসো ক্ষেত্রফল যে বের করবে, এটা তো একটা ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। উচ্চতা জানা নেই, এটা তো বেগ নাকি? এটা বেগ না, এই যে বেগ না, ওয়াই অক্ষে। তো আমরা একটা কাজ করি, এই বেগটাকে আমরা ভি ধরি, এটা হচ্ছে ভি। এটা যদি ভি হয়, সেম ভি তো এটাও, এই যে সমবেগ, এটা যা এটাও তাই। তাহলে এটা বেগ ভি হলে এটাও তো একই বেগ ভি, এটা তো জানি না কত। এবার একটা তথ্য দেওয়া আছে, দেখো যাত্রা শুরুর 2 সেকেন্ড পর বেগ 4 মিটার পার সেকেন্ড, সমতরণে চলতেছে কিন্তু। 2 সেকেন্ড পরে, এই যে 2 সেকেন্ড, 2 সেকেন্ড পর বেগ, এই যে বেগ 4, 2 সেকেন্ড পর বেগ 4। দেখি তোমরা বলো তো, যাত্রা শুরুর 2 সেকেন্ডে ত্বরণ বেশি নাকি 10 সেকেন্ড পর ত্বরণ বেশি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো। 2 সেকেন্ড পর ত্বরণ বেশি না 10 সেকেন্ড পর ত্বরণ বেশি? এই যে দেখো কয়েকটা পাগল বলতেছে 10 সেকেন্ড পর ত্বরণ বেশি। মাইর দিব, মাইর। গাড়ি প্রথম 10 সেকেন্ড সমতরণে চলছে, তো 2 সেকেন্ডের মাথায় ত্বরণ যা, 3 সেকেন্ডের মাথায় ত্বরণ তাই, 4 সেকেন্ডের মাথায় ত্বরণ তাই, 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণ সেম। তাহলে সেম হবে। তাহলে আমি যদি এখান থেকে ত্বরণটা বের করি, ত্বরণ বের করতে পারবো না, ঢালিত ত্বরণ। ঢালিত ত্বরণ, এই যে 4/2 লম্ব বাই ভূমি, তাহলে 4/2 2, 4/2 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটাই তো ত্বরণ, ঢাল। তাহলে যখন সময় 10 সেকেন্ড, তখন এই বেগটা কত? তাহলে a = v/t, ঠিক আছে? তাহলে এর মান 2 আর ঢাল লম্ব বাই ভূমি, তাহলে v/t, t এর মান 10। তাহলে অতএব v = 20, অতএব v = 20 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে এই v যদি 20 হয়, তো এই ভিও তো 20 হবে। এবার s = s1 + s2 + s3,
টেসন হাফ ইন্টু ভূমি 10 গুণ উচ্চতা, উচ্চতা 20 প্লাস এই যে এই ত্রিভুজের এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, তাহলে 20 ইন্টু 600, 20 ইন্টু 600 প্লাস হাফ ইন্টু ভূমি 5 গুণ উচ্চতা 20। তাহলে এবার এখান থেকে হিসাব করে আসো। তো করো তো দেখি 11,000 কত যেন হবে নাকি, সরি 12,150, হ্যাঁ 12,150 মিটার। ডান, শেষ। বুঝলো? এই যে ভি এর মান যে 20, এটা আমি অন্য একটা ভাবেও বের করতে পারতাম। দেখো একটা জিনিস তোমার দেখাই, এইটা একটা ত্রিভুজ, এইটা একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণী, এই কোণটা কমন, এটা লম্ব, এটা লম্ব, এই যে লম্ব 90 ডিগ্রি 90 ডিগ্রি, তো এটা সদৃশ কোণী একটা ত্রিভুজ, বাহুর অনুপাত সমান, তাহলে 4/2 আর v/10, তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু 20, 4/2 v/10, তাহলে ভি ইকুয়াল টু কত 20। এভাবেও কিন্তু বের করা যাইতো। তুমি যদি এই ম্যাথটা সূত্র দিয়ে করতে তাহলে তোমার কেমন ভাবে করতে হইতো। দেখো আমি মুখে মুখে বলতেছি, ঘটনা আসলে আমি একই করতাম, একই কাজটাই করতাম, কিন্তু কয়েক ধাপে করা লাগতো। তো দেখো আমি তোমার বলে দিই কীভাবে করা লাগতো। প্রথমে প্রথম অংশের সরণ বের করবা। প্রথম অংশ 10 সেকেন্ডে সরণ হচ্ছে এস ইকুয়াল টু, যেহেতু সমতরণে চলছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো স্থির অবস্থায় ইউ হচ্ছে আদিবেগ 0, হাফ এ টি স্কোয়ার। তো টি এর মান হচ্ছে 10, তুমি জানো এ লাগতো, তো এ বের করে নিতা 2 সেকেন্ডে, বেগ হচ্ছে 4, ওখান থেকে তুমি ত্বরণটা বের করে নিতা। এইবার তারপরে আসো পরের অংশ S2 হচ্ছে সমবেগ, তাহলে S2 ইকুয়াল টু ভিটি। এখন তো তোমার বেগ লাগবে, কোন বেগ, 10 সেকেন্ডের মাথায় বেগ। তো 10 সেকেন্ড কিভাবে চলছে, সমতরণে চলছে, তাহলে 10 সেকেন্ড পর বেগ হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউ এর মান 0, এর মান হচ্ছে 2, টি এর মান 10, তাহলে অর্থাৎ ভি ইকুয়াল টু 2 ইন্টু 10, তার মানে 20 মিটার পার সেকেন্ড। এই যে বেগটা বের করতাম। তারপরে S2 ইকুয়াল টু, দ্বিতীয় ক্ষেত্রে এই যে সমবেগের ক্ষেত্রে S2 ইকুয়াল টু ভিটি, তাহলে 20 ইন্টু টি, টি হচ্ছে 600 সেকেন্ড করতাম। কি ক্লিয়ার? তারপরে এই অংশ যদি সমবেগেই যায়, তাহলে এই যে 10 মিনিটের মাথায়ও তার বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এইবার সমমন্দনে থেমে গেছে মানে বেগ 0 হয়ে গেছে। তাহলে আদি বেগ 20, শেষ বেগ 0, এইখান থেকে সময় লাগছে 5 সেকেন্ড, তুমি মন্দন বের করতা। তারপরে অতিক্রান্ত দূরত্ব বের করতা, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র খাটায় তুমি তখন এই ক্ষেত্রে সরণ বের করতা, বের করে তারপরে 3টা যোগ করতা, এটাই তুমি করতা। তো সেই কাজটা এখন করা লাগলো না। তো গ্রাফে কত সহজে করা গেল। এবার গ্রাফে করা যাবে, বুঝবো কেমনে, গ্রাফে করলে সহজ হবে, বুঝবো কিভাবে, বোঝার উপায় হচ্ছে তোমার ম্যাথে কয়েকটা ধাপ বলে দেওয়া থাকবে। প্রথমে গাড়ি সমবেগে, তারপরে সমতরণ, তারপর সমমন্দন, এরকম টাইপের কথা বলা থাকলে তখন বুঝবা গ্রাফে এই ম্যাথটা ইজি হবে। কি ক্লিয়ার? ওকে, গুড। ক্ষেত্রফল এম স্কোয়ার হবে না, মাইর দিব। ক্ষেত্রফল, এটা কি আমরা ক্ষেত্রফল বের করছি, আসলে ক্ষেত্রফলটা সরণ নির্দেশ করবে, তো একক কি মিটার স্কোয়ার দিব, আমরা তো সরণ বের করতেছি। ক্ষেত্রফল সরণ নির্দেশ